আমি হারলে তুমি যা বলবা তাই হবে। যদি তুই হারিস আর যদি আমি জিতে যাই, তাহলে তোর আলমারি আমি সারা জীবন ইউজ করবো। ওইটা আমি এমনিও তোমারে দিয়ে দিব, কারণ কালকে আমি এমনিই চলে যাইতেছি। তুমি যা চাও তাই হবে বাবা, যেভাবে চাও সেভাবেই হবে। এখন তুমি বলো যে তুমি কি চাও। তাহলে আপনারা আমাকে পারমিশন দিচ্ছেন? বুঝলাম না, কি করবে রাজীব ভাইয়া? আর আব্বু আম্মু কিসের পারমিশন দিল? তুই প্রতিদিন সকাল বিকাল আসতে চাইতে আমাকে স্যালিউট দিবি। ডান। আমার পিছনে আর কোনোদিন লাগতে আসবি না। ওকে ডান। এই বাড়ি থেকে কোনোদিন আর যাওয়ার নাম নিবি না। ডান। ইয়েস। বড় আম্মু 100 টাকা দাও তো। তুই যে আমার কাছে টাকা চাইছিস তোর মা জানে? সব কিছু কি আম্মুকে জানাইতে হবে? দাও দাও, দিলে তোমাকে একটা ব্রেকিং নিউজ দেব। কিসের নিউজ? আচ্ছা পরে বল মাহি, আগে মেঘাকে কল করে নি। সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, ওর আসার কোনো নামগন্ধ নাই। আসলে তো আবার তোর আব্বু আম্মুর কথা শুনতে হবে। আজকে মেঘা আপুকে কেউ কিচ্ছু বলতে পারবে না। রাজীব ভাইয়ের কড়া নিষেধ আছে। চিল করতে দাও মেঘা আপুকে। 2 দিন পরেই তো সিঙ্গেল লাইফের দ্য এন্ড। মেঘাকে কেউ কিছু বলবে না মানে? রাজীব ভাইয়া আসার পর ওই রুমে যা যা কথা হয়েছে আমি সব শুনছি। এখন তুমি যদি আমাকে 100 টাকা দাও, তাইলে আমি তোমাকে ওই রুমের সব সিক্রেট কথা বলতে পারি। শোন মাহি, আড়ালে কথা শোনা খুবই খারাপ কাজ, এটার কখনো করবি না। আর একটা কথা, আড়ি পেতে কথা শোনার জন্য তোকে আমি কোনো টাকা দেব না। তোমার মেয়েকে নিয়ে ওইদিকে ষড়যন্ত্র হইতেছে, আর এইদিকে তুমি আমাকে এইসবের নীতি কথা শোনাচ্ছ। তাহলে কেমনে কি? এই জন্যই তো তোমাদের এই অবস্থা। থাক, আমার কি, আমি যা জানি তা তোমাকে না বললে আমার কিচ্ছু আসে যায় না। কিসের ষড়যন্ত্র? কি বলছিস এসব? কি শুনেছিস তুই? এখন আর বলবো? মাথা খারাপ। মাহি, মাহি, আবার কি ষড়যন্ত্র শুরু হলো মেঘাকে নিয়ে? হায় আল্লাহ। ফারদিন আর নাহিয়ান আজকে চ্যালেঞ্জ করেছে তারা একজন আরেকজনকে মারামারিতে অর্থাৎ রেসলিং এ হারিয়ে দেবে। নাহিয়ানকে সাপোর্ট করছে আমাদের আদরের মেঘা, আর ফারদিনকে সাপোর্ট করছে আমাদের অতি আদরের রাশা। ক্যারেক্টারে থাকো, হাসবা না। আমাদের সবার চোখের মণি নিনা আর আপনাদের সকলের চক্ষুশূল শুভ্র রশিদ মানে আমি আজকের এই খেলার রেফারি। আর বিচার কাজ পরিচালনা করবে আমাদের হিটলার আম্মা সালেয়া বেগম। প্রিয় পরিবার, তাহলে শুরু হতে যাচ্ছে আমাদের আজকের বিশেষ চ্যালেঞ্জ ফারদিন বনাম নাহিয়ান। আজকের চ্যালেঞ্জটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে ফারদিন যে কোনো একটা চ্যালেঞ্জ দিবে নাহিয়ানকে, আর দ্বিতীয় ভাগে নাহিয়ান যে কোনো একটা চ্যালেঞ্জ দিবে ফারদিনকে, আর তৃতীয় ভাগে রয়েছে ধীর স্থির রেসলিং।
এই 3 পর্বে যে সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সে হবে আজকের প্রতিযোগিতায় বিজয়ী। এই বিপাশা, চট করে ময়নার মাকে একটু চায়ের কথা বলবি নাকি? থামো তো তুমি। মা, ওরা যদি বেশি মারামারি করে ফেলে? কে জানে বা কি চ্যালেঞ্জ দিবে একজন আরেকজনকে। আমার তো খুব চিন্তা হচ্ছে মা। তোমরা অনেক বেশি কথা বলছো, আমাকে ঠিক মতো নিয়মগুলো শুনতে দাও। আমি কিন্তু এই খেলার বিচারক। তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের খেলা। প্রথমে ফারদিন, ফারদিন তোর চ্যালেঞ্জ। নাহিয়ান ভাইয়া 100, আচ্ছা না 50টা পুশ আপ দিবা। আরে 30টা দে, তুই 10টাই পারবে না। আচ্ছা ঠিক আছে, তাইলে 25টা পুশ আপ দাও। One, two, three. Nahian, 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 Nahian. 5. কাম অন নাহিয়ান, শাবাশ। দাও দাও, হবে। হ্যাঁ, এই গুনিস ঠিক মতো কটা হলো? হ্যাঁ, 18, 19, 20. নাহিয়ান, তোমাকে পারতেই হবে। এই নাহিয়ান, এই কি হলো? বলো মেঘা। আরে আরো 5টা পোশাক বাকি ছিল। ফার্স্ট চ্যালেঞ্জ নাহিয়ান হেরে গেছে। ফারদিন 1, নাহিয়ান 0। এবার নাহিয়ান চ্যালেঞ্জ দিবে ফারদিনকে। ওকে, ফারদিন আমাদেরকে গিটার বাজিয়ে শোনাবে। দিস ইজ নট ফেয়ার। সবাই জানে আমি গিটার বাজাইতে পারি না। মাই চ্যালেঞ্জ, মাই চয়েস। আমি কি পুশ আপ দেই প্রতিদিন? হ্যাঁ, তো তুই আমার এই চ্যালেঞ্জ দিলি। না না না, এটা হবে না। মাননীয় বিচারক, আপনার কি কিছু বলার আছে? নিয়মে তো এমন কিছু বলা হয় নাই যে কি ধরনের চ্যালেঞ্জ দেয়া যাবে আর কি ধরনের চ্যালেঞ্জ দেয়া যাবে না। তাই নাহিয়ানের চ্যালেঞ্জ ফারদিনকে গ্রহণ করতেই হবে। চিন্তা করিস না, তুই পারবি। আমি গিটার নিয়ে আসতেছি। আরে না, ওই জিনিস আমি হাত দিব না। অলরাইট, নাহিয়ান গেট দ্য পয়েন্ট।
নাহিয়ান 1, ফারদিন 1। প্রতিযোগিতা জমে উঠেছে টান টান উত্তেজনা। এবার তৃতীয় পর্বে যে পয়েন্ট পাবে, যে জিতবে সেই হবে বিজয়ী। নাহিয়ান এবং ফারদিনকে যার যার গ্লাভস এবং হেলমেট পরে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এখনো সময় আছে ভাইয়া, হার মেনে নাও। আমি কিন্তু কোনো কনসিডার করব না, পরে তুমি রিগ্রেট করবা। সরি ব্রো, আমি রিগ্রেট করব, ট্রাস্ট মি। আচ্ছা, নিয়ম হচ্ছে মাটিতে পড়ে যাওয়ার পর পিঠ মাটিতে ঠেকে থাকবে এবং এইভাবে কেউ যদি তার প্রতিপক্ষকে 10 সেকেন্ড মাটিতে এইভাবে ধরে রাখতে পারে সে হবে বিজয়ী। তোমাকে জিততেই হবে নাহিয়ান, নাহলে সব প্ল্যান পন্ড হয়ে যাবে। Okay, then let's start. 3, 2, 1, go. কি হলো, আসো এবার। কে ভয় পাইতেছে এখন ব্রো? কম 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 অন। দারুণ খেলা জমে উঠেছে, দেখা যাক এই রাউন্ডে কে হারে কে জেতে। Nahiyan, Nahiyan. Go bro, go. শোন না শকত ভাইয়া, নাহিয়ান ফারদিনের মতো বডি বিল্ডার না হলে ওর কিন্তু মাথায় বুদ্ধি আছে, দেখবি বুদ্ধির জোরে ঠিক পার পেয়ে যাবে। ভাইয়া, হ্যাঁ? আমার ছেলে বলে বলছি না, ফারদিনকে এই গেমে হারানো অসম্ভব। ও বোকার মতো কথা বলিস না তো। আজকে যে কোনো উপায় হোক ফারদিনকে হারতেই হবে। আর আজ ফারদিনের হারা মানে আমাদের সবার জয়, পাশাপাশি ফারদিনেরও। তাই নাকি? হ্যাঁ তাই তাই নিজের ছেলের সাপোর্ট বন্ধ করে আমার ছেলে মানে নাহিয়ানকে সাপোর্ট কর। ঠিক বলছি। চল কামান নাহিয়ান, কামান। হ্যাঁ, শাবাশ। আরে কি করতেছো? পালায় না বেড়া, ওরা ধরো, মাত্র 10 সেকেন্ডের ব্যাপার। আরে যা ভাবছিলাম তার থেকে ওকে অনেক বেশি শক্তি, মনে হচ্ছে জিততে পারবো না। আরে 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 কি বলতেছো এই সময়? ট্রাই করো এট লিস্ট। এই রাশাপু তোমারে কি বলতেছে? তুমি ফারদিনরে হারাইতেই পারবা না। ফারদিনরে হারানো মুখের কথা না। চাচু সেভ মি প্লিজ। তোরা না রেসিং খেলছিস, লুকোচুরি খেলছিস কেন? প্লিজ সেভ মি। আমার চুপে যে ওর সাথে আমি রেসলিং করতে রাজি হয়েছি, ও আমার হাড্ডি গুড্ডি গুঁড়া করে ফেলতে। প্লিজ সেভ মি। দেখ না, এই খেলার একটাই নিয়ম, হ্যাঁ, প্রতিপক্ষকে যে কোনো মূল্যে 10 সেকেন্ড মাটিতে আটকে রাখে। এছাড়া আর তো কোনো নিয়ম নেই। আর ওই মাথার ভেতরে যে মস্তিষ্কে হলুদ পদার্থ আছে সেটা একটু ব্যবহার কর। ও গড। নাহিয়ান পালায় বেরোতেছো কেন? অ্যাটাক করো, অ্যাটাক করো। কি করছে এটা বুঝতে পারছি না। নাহিয়ান অ্যাটাক করো।
নাহিয়ান, ওই নাহিয়ান। এই কি করতেছো সব? তোমার লজ্জা লাগে না? লজ্জা কেন লাগবে? আর আমি কি করতেছি তুমি বুঝতেছো না? ফারদিন, তুই মনে হয় না আজকে জিততে পারবি। মেঘা আপু, তুমি রং সাইড নিছো, মনে থাকবে আমার। হেই, কি করতেছো তুমি এটা? আরে হচ্ছেটা কি? আরে বুঝতে পারছি না তো কিছু, কি হচ্ছে কি? আমি এখানে নিজের লাইফ নিয়ে পালাই বাঁচতেছি, একটা ফাইট করতেছি, আর তুমি তার মধ্যে আমাকে সেন্সেশন দেওয়ার ট্রাই করতেছো। What the hell? আরে গবে, আমি তোমার সেন্সেশন, আমি তোমারে বলতেছি ফারদিনকে সুরসুরি দাও, ওইটা সহ্য করতে পারে না। Oh, sorry and thanks. Come on, man, come on. কাউন্টডাউন শুরু কর। 10, 9, 7, 6, 5, 4, 3, 2, 1. 0! ফারদিন কোথাও যাবে না। তুই হেরে গেছিস ব্রো। এখন থেকে এই বাড়ি থেকে যাওয়ার নাম কোনোদিন মুখেও নিবি না। কি রে? এই দাদু, তুমি বলো এটা চিটিং না? তুমি তো জাজ। মা চিন্তায় অস্থির হয়ে আছে, তুই বাড়ি ফিরছিস না, বারবার ফোন করছি, সেটা খেয়াল করার সময় নাই তো। রাত করে বাড়ি ফিরছিস, কোথায় আছিস, কি করছিস, কিছুই জানাচ্ছিস না, আর ফিরে এমন একটা ভাব করছিস যে কিছুই হয়। মানে কি? তার মানে তোমরা সবাই টিম করে আমাকে হারাইছো? হ্যাঁ রে গাধা, বলে তুই যে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবি, আমরা সেটা কিভাবে হতে দিই? তোমাকে আমার কিছু কথা জানানোর আছে। আজকে অনেক খারাপ একটা ঘটনা ঘটছে। কি হয়েছে আজকে তুই সব বল আমাকে। সেই সন্ধ্যা থেকে আমি নিশ্চিন্তে শ্বাস নিতে পারছি না। কি হয়েছে শুনবা?